আজকের এই রেসিপিটা একদম আদ্যপান্ত একটা মাছ দিয়ে তৈরি। আর আজকের এই মাছটা অনেকেই কিন্তু খেতে অপছন্দ করেন। তবে যারা এই মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু আজকের এই রেসিপিটা একবার খেলে কিন্তু আর অন্য কোনো রকমভাবে অন্য কোনো কিছু ট্রাই করতে পছন্দই হবে না। বলছিলাম আজকে লোটে মাছের কথা, আর বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল লোটে ঝুরি। বানানোর জন্য প্রথমে গোটা গোটা কয়েকটা লোটে নিয়ে নিয়েছি। নুন আর লেবু দিয়ে মোটামুটি একটু মিনিট 15 মতন মেখে রেখে দিয়েছি। এতে মাছের আষ্টে যে গন্ধটা অনেকটাই কেটে যায়। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি কড়া কিন্তু করব না। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে 2 চামচি মতন ব্যবহার করেছি। আর এই মাছের জন্য মশলার পরিমাণটা, তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। মশলাটাকে খুব সুন্দর করে কষে নিয়ে এরপরে যে বেসিক গুঁড়ো মশলাগুলো আছে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেবো। সেই সাথে একটা ছোটো সাইজের টমেটোও ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটা থেকে যখন কি তেল ছেড়ে আসবে তখন এর ওপর দিয়ে আস্তে আস্তে করে লোটে মাছগুলোকে দিয়ে দেবো। এখন কিন্তু দিয়ে একেবারেই নাড়ানাড়ি করা যাবে না। সব কটা মাছ এই মশলার ওপরে দিয়ে ওপরে একটা ঢাকনা বন্ধ করে মোটামুটি মিনিট 5 হাই হিটে একটু রান্না করে নেবো। এতে কি হবে, মাছ থেকে একটা জল বেরোবে আর মাছটা কিন্তু প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই 5 থেকে 7 মিনিট হাই হিটে দিলে কিন্তু যথেষ্ট। এরপরে মাছটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জল ছেড়ে গেছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে মাছের ওপরের অংশটা একটু সরিয়ে মধ্যিখানের কাঁটাটাকে ঠিক এরকমভাবে কিন্তু সুন্দর বের করে নেওয়া যাবে। এতে লোটে মাছের যে ঝুড়ির মধ্যে এতটুকু কাঁটা থাকবে না, আর খেতে দারুণ সুন্দর হবে। সব কটা মাছ থেকে ঠিক এরকমভাবে কাঁটাগুলোকে আমি সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে মাছের কাঁটাগুলোকে ফেলে দিয়েছি। একদম ওপর থেকে নিচ পর্যন্ত কাঁটাটা কিন্তু সুন্দর করে বেরিয়ে চলে আসবে। সব কটা কাঁটাকে সরিয়ে নিয়ে এরপর সব মাছগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর কোনো কিছু দেবার নেই এর মধ্যে, মোটামুটি সবই দিয়ে দিয়েছি। খালি লাস্টে একটু জলটা শুকিয়ে আসলে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা বাটা ব্যবহার করতে পারলে খুব সুন্দর হয়। আর তা না হলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলেও চলবে। সব কিছু দিয়ে একদম শুকনো শুকনো করে আমি এটা নামাই। আবার তবে কিন্তু একটু কাদা কাদা অবস্থা থেকেও অনেকে খেতে এটাকে পছন্দ করেন। তবে একেবারে শুকনো শুকনো করলে কিন্তু এর রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে, সেই সাথে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এই ছিল আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।